উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকেই উত্তাল শৈলকুপা। একের পর এক বাড়িঘর ভাঙচুর এবং মাঠের ফসল নষ্ট করার অভিযোগ উঠে আসছে। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার শেকড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজউদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী, চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ছিল। এরপর থেকেই ফারুক হোসেনের সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মফিজ বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে আসছিল। এরই জের ধরে গত রাতে শেকড়া গ্রামে ফারুকের সমর্থক আহমদ ফকির, গিয়াস বিশ্বাস এর লোকজন মফিজের সমর্থক শাহাদত শেখ, মনিরুল শেখ, আবুল কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখ সহ 10 জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন আসলেই যে শৈলকুপা অশান্ত হয়ে ওঠে এটি নতুন কথা নয়, কিন্তু এবার সংসদ উপনির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে উত্তাল একেবারে শৈলকুপা থানায় হামলার মতো ঘটনাও ঘটেছে। এছাড়াও বিভিন্ন গ্রামে মাঠের ফসল নষ্ট। শৈলকুপা উপজেলার 13 নং অমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম, রয়রা গ্রাম, লক্ষণদিয়া এবং কৃষ্ণপুর, বিষ্ণুপুর গ্রামে অসংখ্য মানুষ এখনও বাড়িঘর ছাড়া। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে বইছে চরম উত্তেজনা, যে কোনো মুহূর্তে বাধতে পারে সংঘর্ষ। সব মিলে বলা যায় যে নির্বাচন আসলেই যে উত্তাল থাকে শৈলকুপা, এবার উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে উত্তাল আছে এবং রয়েছে শৈলকুপায়। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে বিভিন্ন গ্রামে, কিন্তু তারপরেও সুযোগ বুঝে দুই পক্ষে কোথাও সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আবারও কোথাও বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন যে অপরাধীরা যত বড় ক্ষমতাধরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শৈলকুপায় যাতে বড় ধরনের কোনো সংঘর্ষ না ঘটে এজন্য তাদের পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।